কবি জীবনানন্দের ভাষায় বলতে চাই, তোমার যেখানে স্বাদ চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব। সত্যি বাংলার ছায়ামাখা মায়ামাখা গ্রামীণ পথগুলো বরাবরই আমাকে আকর্ষিত করে, বরাবরই আমাকে কাছে টানে। আর এই কাছে টানার শক্তিতেই আমি আজকে চলে এসেছি বগুড়া জেলার সারিয়াকান্দি থানার ঐতিহ্যবাহী গ্রাম করিতলা গ্রামে। আজকে এই করিতলা গ্রামের করিতলার বাজারের কিছু খণ্ডচিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর বলতে চাই, যারা করিতলা গ্রামের মানুষ আছেন অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা শেয়ার করতে হবে। আপনি খালি গোল্লাই বেছেন? খালি বললেন আর কিছু না? কোনটার দাম কত? প্রথমে দিদি 250 টাকা। 250। এটা এটা 240। 240। এটা কত? ওই একই দাম। ওই 240। কতদিন হলো ব্যবসা করেন? আলু দিন হলে কতদিন? প্রায় 40 বছর আগে। 40 বছর আগে তো করিতলা বাজারে এত জাঁকজমক ছিল না। না এই যে গত কত বছর হলো এত জাঁকজমক হয়েছে? 5-6 বছর তার আগে থেকে? না তার বেশি। তার বেশি। মানে করিতলা গ্রামের নাম কেন করিতলা হয়েছে জানেন? এটা জানি গ্রামের নামকরণের ইতিহাস থাকে না, জানেন? হ্যাঁ জানেন? তা জানি জানেন না? আপনি জানেন না? আপনাদের গ্রামের নাম করিতলা না? জি এটা নামকরণের ইতিহাস থাকে। যেমন জোরগাছা গ্রামের নামকরণ হচ্ছে 2টা জোড়া গাছ ছিল। আমরা আগে শুনছি যে এখানে করিতলায় আপনার করির গাছ ছিল, করি গাছ বড় করি গাছ ছিল, সেখান থেকে করিতলা হাট নামে দিছে এখানে, এই জন্য করিতলা হচ্ছে না? এই জন্য করিতলায়। জিলাপি 160 টাকা। দই দই কত করে এগুলা? এটা 250 এবার কি 350 টাকা না? দেখে একটু দই দেখাইতে ভালো করে। বগুড়া অঞ্চলের দই বিখ্যাত, সেরকম দই। এটা কত? এটা 180। 180 টাকা। এটা 180। যে দেখেন বগুড়ার দই কেমন। আপনার দই কেমন? এগুলা কেমন? এটা কত? এটা কত? এটা না, এটা তো বড়। ওই 350। 350 চাওয়া দাম। কত হলে বেচেন? কত হইলে? 300 বেচছে। আচ্ছা। একটা সময় করিতলা গ্রামে অনেক বড় বড় কড়ই গাছের দেখা মিলত, কিন্তু সময়ের পরিক্রমায় আজকে সেই কড়ই গাছগুলোর আর দেখা মিলে না। তবে বলে রাখি, 2 দিন সপ্তাহে এবং রবিবারে এখানে বড় গ্রামীণ হাট বসে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহ মহান রব্বুল আলামিন খুব ভালো রাখছে। ব্যবসা কেমন চলে? ব্যবসা আলহামদুলিল্লাহ ঈদের আগে কয়েকদিন খুব ভালো চলছে ইনশাআল্লাহ। করিতলা গ্রামের নামকরণ কেন করিতলা? বলেন। করিতলা গ্রামের নামকরণ আগে বলে খুব গাছ আসলে করির গাছ ছিল, সেই জন্য করিতলা নামকরণ হয়েছে। এখন তো করির গাছ নাই। এখন করি গাছ না আসলে পাকের গাছ আছে, বট গাছ আছে। তাহলে বটতলা হওয়া লাগবে না? না বরতলার হবে না, ঐতিহ্যবাহী যে নাম সে নামই চলে থাকবে আচ্ছা, করিতলা না? করিতলা। আর আমার বাড়ি হলো চন্দন বৈশ্যা। আপনার গ্রাম তো আর নাই? না আমাদের গ্রাম আছে ঘুঘুমারি গ্রাম, আমরা এখানে এসে নাম ব্যবসা আছে, করি। গ্রামের নাম আছে, গ্রাম তো নাই। গ্রামও আছে আমাদের, তো ঘুঘুমারি আছে, করিতলা কই আছে, চন্দন বৈশা কই আছে? চন্দন বৈশ্যা এখন জায়গা আছে, ওটা আমাদের চন্দন বৈশ্যা। আমরা যেহেতু চন্দন বৈশ্যা জন্মস্থান আমাদের। গ্রাম জীবনের অপরিহার্য অনুষঙ্গ হল হাট। বাংলাদেশের গ্রাম জীবন এবং হাট ব্যবস্থা এতপ্রতভাবে জড়িত। গ্রামীণ মানুষ তাদের উৎপাদিত পণ্য সম্ভার ক্রয় বিক্রয়ের জন্য সপ্তাহে যে কোনো 1 বা 2 দিন একটা নির্দিষ্ট জায়গায় মিলিত হয়। ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে কোনো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় সমবেত হওয়ার নামটি হাট। কথা ভালো আছেন? ভালো হ্যাঁ, ইনশাআল্লাহ শরীর ভালো? সব ভালো। মরিচ কত পরিবেশে 50 টাকা কেজি? সজনা কত? সজনা বেচতেছি 100 টাকা।
100 টাকা কেজি। বাংলাদেশ গ্রাম প্রধান দেশ, তাই গ্রামের স্বয়ংসম্পূর্ণতার ওপরই দেশের উন্নতি নির্ভরশীল। আর গ্রামের স্বয়ংসম্পূর্ণতার সৃষ্টিতে হাটের অবদান অনস্বীকার্য। গ্রাম্য হাট মূলত গ্রামের মানুষের নিজেদের প্রয়োজন মেটানোর লক্ষ্যেই সৃষ্টি। কেউ ধান উৎপাদন করে, কেউ বা করে সুজি, কেউ বা নিজেদের প্রয়োজনে তৈরি করে গৃহস্থালীয় নানা সামগ্রী। নিজ নিজ পরিবারের প্রয়োজন মিটিয়ে তারা উদ্বুদ্ধ পণ্য বিক্রির মাধ্যমে প্রতিবেশীর প্রয়োজন মেটাতে উপস্থিত হয় হাটে। সেভাবে কেউ পণ্য কিনে, কেউ বা বিক্রি করে নিজেদের চাহিদা পূরণ করে। স্ব উৎপাদিত পণ্য হাটে বিক্রি করে তারা পয়সা উপার্জন করে, যা তাদের জীবনে যোগ করে বাড়তি সচ্ছলতা। এভাবেই হাট ব্যবস্থার মাধ্যমে গ্রামের মানুষের জীবনে যে সমৃদ্ধি আসে তা গ্রামগুলোকে করে তোলে আরও বেশি স্বয়ংসম্পন্ন। এই ছায়া ঢাকা মায়ামাখা করিতলা গ্রামে আসলে কিন্তু আপনি হাটবার ছাড়াও এখানে প্রতিদিন এখন বাজার বসে। হাট বলতে মূলত বোঝানো হয় সপ্তাহের যে কোনো একদিন বা দুদিন বড় আকারের ক্রয় বিক্রয়ের যে ব্যবস্থা করা হয় তাকেই হাট বলা হয়। আর প্রতিদিন যেটা বসে সেটাকে মূলত বাজার বলা হয়। তো হাটের পাশাপাশি কিন্তু প্রতিদিনই এই করিতলা বাজারে বাজার বসে। আর এই বাজারে কিন্তু আপনি সব কিছুই মোটামুটি কিনতে পারবেন। আপনি যা দরকার, মানুষের প্রয়োজনীয় যা যা দরকার সব কিছুই কিন্তু করিতলা বাজারে কিনতে পাওয়া যায়। আর এই এখন যে আপনারা যাকে দেখতে পাচ্ছেন নন্নবী, আমার বাল্যকালের বন্ধু, ও কিন্তু এই হাটে বা এই বাজারে প্রতিদিন ওর দোকান নিয়ে বসে। তো ওর দোকানের শরবত নিয়ে অলরেডি একটা ভিডিও আপনারা দেখেছেন, আশা করি যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন। খুব চমৎকার ও শরবত বানায়। আমার দোস্ত বাল্যকালের বন্ধু, আমরা একদম প্রাইমারিতে একসাথে পড়াশোনা করেছি, তারপর হাই স্কুলে আমরা একসাথে পড়াশোনা করেছি। তো বন্ধুর দোকানে আসলে আমি ফ্রিতে সবসময় শরবত খেয়ে যাই। আসলে টাকা লাগে না বন্ধুর দোকান, মানে বন্ধু বলে আসলে যেটা হয়। তো বন্ধুরা একটা ভিডিও করলাম, যারা করিতলা বাজারে আসবেন অবশ্যই নন্নবীর হাতের স্পেশাল শরবত খেয়ে যাবেন। আমার বন্ধু, ও খুব ভালো শরবত বানায় একদম ছোটোবেলা থেকেই। ও আমি আমার আব্বার সাথে কাঁচামালের ব্যবসা করতাম, আর আমার বন্ধু ওর বাপের সাথে শরবতের দোকান নিয়ে আসতো হাটের দিন। আমার গ্রাম জোরগাছা গ্রাম, যে গ্রামে প্রতি শুক্রবার মঙ্গলবার হাটবার ছিল, সেই হাটেই কিন্তু ছোটোবেলা থেকেই ওর বাপের সাথে শরবত বিক্রি করতে আসতো আর কি। তো তখন থেকেই ফ্রিতে শরবত খাওয়া শুরু, আজ অবধি খাচ্ছি। আর ওর শরবত তো অসাধারণ, বারবারই বললাম। আপনারা যারা করিতলা বাজারে আছেন অবশ্যই তো জানেন ব্যাপারটা। আর অন্তত নন্নবীর হাতের স্পেশাল শরবত খাওয়ার জন্য হলেও করিতলা বাজারে আপনার আসা উচিত, ঘুরে যাওয়া উচিত। এই শরবত ভালো কতদিন হলে খান? শরবত তো আমি ফোটায় খাই, বেশি খাওয়া হয় না? না বেশি খাওয়া হয় না। আপনি মুরব্বী, আপনি কি আগে থেকে খান নাকি নতুন? মাঝে মধ্যে খাই, মাঝে মধ্যে খান। চড়া দিনের কারণে খাচ্ছি। সারাদিনের জন্য শরবত কেমন? মোটামুটি ভালো ভালো। করিতলা বাজারের ভিডিও আজকের মতো এখানেই শেষ করব। আগামী ভিডিওতে শুধু নন্নবীর শরবতের দোকান নিয়ে নতুন আরেকটা ভিডিও আসবে ইনশাল্লাহ। আপনারা যারা দেখতে চান একটু কমেন্টে জানান যে নন্নবীর স্পেশাল শরবতের আদ্যপান্ত পুরো নতুন আরেকটা ভিডিও আসবে ইনশাল্লাহ, দেখাবো আপনাদেরকে। একটু কমেন্টে জানান কারা কারা দেখতে চান। আর নন্নবীর হাতের স্পেশাল শরবত কে কে খাইছেন এটাও একটু আমার কমেন্টে জানাইন, একটু ভালো লাগবে আর কি। তো
তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। অন্তরালী এই চ্যানেলের সাথেই থাকবেন।